আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই যে কথা আছে, মিস ফরচুন নেভার কামস অ্যালোন। দুর্ভাগ্য বা হতাশা বা কষ্ট দুঃখ কখনো একা একা আসে না। এই মুহূর্তে যখন দুই বাংলায় আতঙ্ক বিরাজ করছে, পশ্চিম বাংলায় যখন আপনার বিধানসভা নির্বাচনে বিজেপি বিজয় লাভ করেছে, তখন মুখ্যমন্ত্রী যিনি হতে চাচ্ছেন সেই শুভেন্দু অধিকারী আজকেই শপথ পাঠ করবেন উনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় নেতা অমিত শাহ সেখানে এসে আপনার যে বক্তব্য দিয়েছে, তাতে করে আপনার একটা আতঙ্ক বিরাজ করেছে যে মুসলিমরা তাদেরকে ভোট দেয়নি। সঙ্গত কারণেই মুসলিমরা তাদেরকে ভোট দেয়নি, এটা অনেকটাই ঠিক। কিন্তু অনেক তো লিবারাল মানুষ আছে, কিছু না কিছু মানুষ তো ভোট দিয়েছে। তারা মনে করেছে, তাদের চিন্তা চেতনা থেকে তারা কি মনে করে তাদেরকে ভোট দিয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন সহিংসতা চলছে, এটা আপনারা দেখেছেন। এবং শুভেন্দু অধিকারী এবং অমিত শাহর বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে ৪৫ দিনের একটা ইতিমধ্যে আমরা শুনেছি বা মিডিয়া জগতে আমরা দেখেছি যে শপথ গ্রহণের ৪৫ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের সীমান্ত যে অংশটা খোলা রয়েছে সেগুলোকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেবে বিজেপি সরকার। এবং অমিত শাহর বক্তব্য সেটা একেবারে সুস্পষ্ট এবং একেবারে ক্লিয়ার যে তারা এই অঞ্চলটাকে সিলগালা করে দিবে, অর্থাৎ বাংলাদেশের সাথে তারা সম্পর্ক রাখবে না, বা বাংলাদেশের যে খোলা যে অঞ্চলটি ছিল সেটা বিজেপি সরকার জমি দিয়ে ওইটাকে একেবারে কাঁটাতারের বেড়া দিয়ে সম্পূর্ণরূপে আটকে দেবে। এর মধ্যে দেখেন, ওই যে একটা এমনিতে আতঙ্ক বিরাজ করছে, কি হয় না হয়, কোন পর্যায়ে যায়, কারা বাঁচে কারা মরে, বা কাদের উপর কী আক্রমণ হয়। যদিও সব মুসলমান উগ্রপন্থী নয়, এটা হয়তো বা আবেগে ওনারা বলে ফেলেছেন। কারণ ওনারা কেন বলেছেন আমি এটা এখন বলতে পারবো না, কিন্তু হয়তো বা আবেগে বলে ফেলেছেন যে সব মুসলিমরা, কারণ বাংলাদেশের যাদেরকে ওনারা উগ্রপন্থী মনে করে সর্বসাকুল্যে মিলায় যদি ভোটের হিসাব ধরা হয়, তা ভোটের হিসাবে তারা 10 থেকে 15% লোক, বেশি করে ধরলেও 10 থেকে 15% লোক। কিন্তু আর বাকিরা তো লিবারেল মাইন্ড, তারা তো উগ্রপন্থীদেরকে পছন্দ করে না। সুতরাং এই মুহূর্তে ভারত সরকারের পশ্চিমবঙ্গের বিধানসভা বা তাদের যে পদক্ষেপ, সেই পদক্ষেপটা কেন যেন আমার মনে হচ্ছে যে তারাও একটু বাড়াবাড়ি করে ফেলছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই মুহূর্তে যখন এই চাপা উত্তেজনা, ক্ষোভ এবং এই শঙ্কা, এই ভয় কাজ করেছে, সেই সময় বঙ্গোপসাগরের বাংলাদেশের অঞ্চলের দিকে মিসাইলের আলোর ঝলক। তো অনেকে মনে করেছিল যে এই আলোর ঝলক হয়তো বা ইরান ইসরায়েল বা যুদ্ধের কারণে দেখা যাচ্ছে মিসাইলের। কিন্তু আমি অনেক আগে থেকে এটা জানি যে ভারত নোটাম জারি করেছে যে এই অঞ্চলে অগ্নি-6 তারা মিসাইল পরীক্ষা চালাবে। এই অগ্নি-6 মিসাইল পরীক্ষা তারা নোটাম জারি আগেই করে রাখছে, এবং দীর্ঘ পথ, যেগুলা 12,000 থেকে 13,000 কিলোমিটার দূরপাল্লার মিসাইল, যার কারণে ইউরোপ আমেরিকা পর্যন্ত শঙ্কায় বা আতঙ্কে রয়েছে ভারতের এই শক্তিমত্তার কারণে। এবং তারা অফিসিয়ালি এটা ডিক্লিয়ার দিয়ে নোটাম জারি করে এটা করেছে, যখন বাংলাদেশের মানে শঙ্কা কাজ করেছে পশ্চিমবঙ্গের ওই অঞ্চলটিকে বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা চলছে। এবং যেহেতু তারা বলেছে তারা এটা করবে আমার মনে হচ্ছে, কারণ তাদের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের বিধান সরকারের মুখ্যমন্ত্রী উঠবি, এটা ওরা হবু বলা যাবে না, এটা হয়ে গেছে এক প্রকার বলা যায়। আজকেই শপথ গ্রহণ করে ফেলবে, সুতরাং হয়ে গেছে বলা যায়। কালকেই অমিত শাহ সেটা ঘোষণা করে দিয়েছে। আর তাদের বক্তব্য অনুযায়ী এটা একেবারে পরিষ্কার যে তারা এটাকে সিলগালা করে
দিতে চাচ্ছে। তারা কোনোভাবে আর এটাকে খোলা রাখতে চায় না। তারা এটা নিজেদের জন্য আতঙ্ক, এবং ওইটা যদি করে তাহলে বাংলাদেশের মানুষের জন্য এটা একটা অস্বস্তিকর এবং বিপজ্জনক হয়ে যাবে। তাদের এই মিসাইল পরীক্ষা, অগ্নি-6 মিসাইল পরীক্ষা তারা করে ফেলেছে। এই ভয়ের ভেতরে, শঙ্কার ভেতরে দিন কাটাচ্ছে অনেকেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।